বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোন আমল মানুষের জীবনে ধন সম্পদ ও বরকত বৃদ্ধি করতে পারে? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে ধন সম্পদ, প্রাচুর্য এবং বরকত এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে প্রকৃত ধন সম্পদ শুধু অর্থ বা সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত থাকা সবচেয়ে বড় সম্পদ। অনেক সময় দেখা যায় কারো আয় অনেক বেশি, কিন্তু শান্তি নেই, বরকত নেই। আবার কেউ অল্প উপার্জন করেও সুখে শান্তিতে জীবন কাটায়। এর কারণ হল আল্লাহর দেওয়া বরকত। ইসলাম আমাদের এমন কিছু আমলের শিক্ষা দিয়েছে যেগুলো নিয়মিত করলে মানুষের জীবনে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং রিজিকে বরকত আসে। এই আমলগুলো শুধু দুনিয়ার প্রাচুর্যই আনে না, বরং আখেরাতের জন্যেও কল্যাণ বয়ে আনে। এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আলোচনা করা হল। ১. নিয়মিত ইস্তিগফার করা। ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি এমন একটি আমল যা মানুষের জীবনে রিজিক বৃদ্ধি এবং বরকত আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি দান করবেন। এই আয়াত থেকে বোঝা যায় যে ইস্তিগফার মানুষের জীবনে রিজিক বৃদ্ধির একটি বড় মাধ্যম। যখন মানুষ আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জীবনের অনেক সংকট দূর করে দেন, রিজিকের দরজা খুলে দেন এবং জীবনে অপ্রত্যাশিতভাবে বরকত দান করেন। ২. তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। তাকওয়া মানে হল আল্লাহকে ভয় করা এবং তার নির্দেশ মেনে চলা। যে ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে এবং হারাম থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তার জন্য বিশেষ ব্যবস্থা করেন। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাকওয়া মানুষের জীবনে অপ্রত্যাশিত রিজিক এনে দেয়। ৩. নিয়মিত দান সদকা করা। অনেক মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। দান করলে আসলে সম্পদ কমে না, বরং আল্লাহ তা আরও বৃদ্ধি করে দেন। হাদিসে বলা হয়েছে, দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না। দান মানুষের সম্পদকে পবিত্র করে এবং এতে বরকত নিয়ে আসে। কেউ যদি নিয়মিত আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ তার জীবনে এমনভাবে রিজিক বাড়িয়ে দেন যা সে কল্পনাও করতে পারে না। ৪. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আজকের সমাজে অনেক মানুষ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এর ফলে জীবনে বরকত কমে যায়। যদি কেউ আত্মীয়তার সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখে, আল্লাহ তার জীবনে রিজিকের বরকত বাড়িয়ে দেন। ৫. ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের জীবনে বরকত আনার অন্যতম বড় মাধ্যম। সকালের সময়কে ইসলামে অত্যন্ত বরকতময় সময় বলা হয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিনের কাজ শুরু করে, তার কাজের মধ্যে আল্লাহ বিশেষ বরকত দান করেন। অনেক সফল মানুষের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা খুব ভোরে দিন শুরু করেন। ৬. হালাল উপার্জনের চেষ্টা করা। হালাল উপার্জন মানুষের জীবনে বরকতের অন্যতম প্রধান কারণ। যদি উপার্জনের মধ্যে হারাম মিশে যায়, তাহলে সেই সম্পদে কখনো বরকত থাকে না। ইসলাম আমাদের শিক্ষা দেয়, অল্প হলেও হালাল উপার্জন করা উত্তম। হালাল উপার্জন মানুষের অন্তরে শান্তি আনে এবং জীবনে বরকত বাড়ায়। ৭. আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যে ব্যক্তি নিজের চেষ্টা করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। হাদিসে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করলে রিজিকের দরজা খুলে যায়। ৮. কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি এবং বরকত নিয়ে আসে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরে রহমত নেমে আসে এবং শয়তান দূরে চলে যায়।
কোরআন শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও বরকতের উৎস। 9. বেশি বেশি দোয়া করা। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। বিশেষ করে রিজিক ও বরকতের জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করতে ভালোবাসেন। প্রিয় বন্ধু, মানুষের জীবনে ধনসম্পদ ও প্রাচুর্য শুধু কঠোর পরিশ্রমের ফল নয়, বরং এর সঙ্গে আল্লাহর রহমত ও বরকত গভীরভাবে জড়িত। অনেক সময় দেখা যায় কেউ অনেক পরিশ্রম করেও সফল হতে পারে না, আবার কেউ অল্প চেষ্টায় অনেক কিছু অর্জন করে। এর পেছনে মূল কারণ হল আল্লাহর বরকত। যদি আমরা নিয়মিত ইস্তিগফার করি, দান সদকা করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, হালাল উপার্জন করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে আল্লাহ আমাদের জীবনে রিজিকের দরজা খুলে দেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের উদ্দেশ্য শুধু ধনসম্পদ অর্জন করা নয়, বরং এমন জীবন গঠন করা যাতে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় সফলতা অর্জন করা যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই আমলগুলো করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত ও সফলতা নিয়ে আসে। কোন আমল মানুষের জীবনে ধনসম্পদ ও বরকত বৃদ্ধি করতে পারে? দ্বিতীয় পর্ব। মানুষের জীবনে ধনসম্পদ এবং বরকত আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। অনেক সময় আমরা মনে করি ধনসম্পদ শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্জিত হয়। অবশ্যই পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের দৃষ্টিতে পরিশ্রমের পাশাপাশি কিছু আধ্যাত্মিক আমলও রয়েছে যা মানুষের জীবনে অদৃশ্যভাবে রিজিকের দরজা খুলে দেয় এবং সম্পদের মধ্যে বরকত এনে দেয়। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো মানুষের জীবনে ধন সম্পদ, বরকত এবং শান্তি বৃদ্ধি করতে সাহায্য করে। 10. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা বা শুকরিয়া এমন একটি গুণ যা মানুষের জীবনে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। এই আয়াত আমাদের শেখায় যে মানুষের জীবনে যে সামান্য নিয়ামতই থাকুক না কেন, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সবসময় অভিযোগ করে তাদের জীবনে কিছুই নেই, কিন্তু যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাদের জীবনকে ধীরে ধীরে প্রাচুর্যে ভরে দেন। কৃতজ্ঞতা প্রকাশের কয়েকটি উপায় হল আল্লাহর প্রশংসা করা, প্রতিদিন আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর দেওয়া নিয়ামত অন্যদের কল্যাণে ব্যবহার করা। যখন মানুষ কৃতজ্ঞ হয় তখন আল্লাহ তার জীবনে এমনভাবে বরকত দেন যা সে কল্পনাও করতে পারে না। 11. বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এটি মানুষের জীবনের রহমত, বরকত এবং কল্যাণ বয়ে আনে। যে ব্যক্তি নিয়মিত দরুদ পাঠ করে তার জীবনের অনেক সমস্যা সহজ হয়ে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ পাঠ করেন আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। দরুদ শরীফ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনেও এর অনেক উপকার রয়েছে। অনেক আলেম বলেছেন যারা নিয়মিত দরুদ পড়ে তাদের জীবনে অদ্ভুতভাবে রিজিকের দরজা খুলে যায় এবং কাজের মধ্যে বরকত আসে। 12. তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাতের শেষ ভাগে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে তখন যে ব্যক্তি উঠে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তার দোয়া বিশেষভাবে কবুল করেন। তাহাজ্জুদের সময় দোয়া করলে মানুষের জীবনের অনেক কঠিন সমস্যা সহজ হয়ে যায়। অনেক সফল মানুষের জীবনীতে দেখা যায় যে তারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই নামাজ মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং রিজিকের পথ খুলে দেয়। 13. মানুষের উপকার করা। মানুষের উপকার করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যে ব্যক্তি অন্যদের সাহায্য করে আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করে আল্লাহ তার উপকার করেন। মানুষের উপকার করার মাধ্যমে শুধু সাওয়াবই পাওয়া যায় না, বরং মানুষের জীবনে বরকতও বৃদ্ধি পায়। কেউ যদি নিয়মিত মানুষের কল্যাণে কাজ করে আল্লাহ তার জীবনে অপ্রত্যাশিতভাবে কল্যাণ দান করেন। 14. সময়ের সঠিক ব্যবহার করা। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক সময় দেখা যায় মানুষ খুব বেশি উপার্জন করে না, কিন্তু সময়কে সঠিকভাবে ব্যবহার করার কারণে তার জীবনে অনেক বরকত থাকে। অন্যদিকে কেউ অনেক উপার্জন করেও সময়ের অপচয়ের কারণে জীবনে উন্নতি করতে পারে না। যে ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করে
তার কাজ দ্রুত সম্পন্ন হয়, তার জীবনে শৃঙ্খলা আসে, তার রিজিকে বরকত হয়। সকালে তাড়াতাড়ি দিন শুরু করা এবং সময়ের মূল্য দেওয়া মানুষের সফলতার অন্যতম চাবিকাঠি। 15. পিতামাতার প্রতি সদাচরণ করা। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম। ইসলামে পিতামাতার প্রতি সম্মান ও ভালোবাসাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি পিতামাতার খেদমত করে এবং তাদের সন্তুষ্ট রাখে, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। অনেক সময় দেখা যায় যারা পিতামাতার দোয়া পায় তাদের জীবনে দ্রুত সফলতা আসে। পিতামাতার দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। 16. হারাম থেকে দূরে থাকা। মানুষের জীবনে বরকত কমে যাওয়ার অন্যতম বড় কারণ হল হারাম কাজ। হারাম উপার্জন, অন্যায় আচরণ এবং অন্যের অধিকার নষ্ট করা মানুষের জীবনে অশান্তি ও সংকট তৈরি করে। যদি কেউ সত্যিকার অর্থে বরকতপূর্ণ জীবন চায়, তাহলে তাকে হারাম থেকে দূরে থাকতে হবে। হালাল জীবনযাপন মানুষের জীবনে শান্তি এবং আল্লাহর রহমত নিয়ে আসে। 17. ধৈর্য ধারণ করা। ধৈর্য মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী গুণগুলোর একটি। জীবনের প্রতিটি সফলতার পেছনে ধৈর্যের ভূমিকা রয়েছে। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে এবং অল্পতেই হতাশ হয়ে পড়ে, কিন্তু যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তারা শেষ পর্যন্ত সফল হয়। ধৈর্য মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তি তৈরি করে এবং আল্লাহর রহমত আকর্ষণ করে। 18. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। জিকির বা আল্লাহকে স্মরণ করা মানুষের অন্তরে প্রশান্তি আনে। যে ব্যক্তি নিয়মিত আল্লাহকে স্মরণ করে তার হৃদয় শান্ত থাকে এবং জীবনের সমস্যাগুলো সহজ মনে হয়। জিকির মানুষের জীবনের রহমত ও বরকত নিয়ে আসে। প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করলে মানুষের অন্তর আলোকিত হয়ে যায় এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। বন্ধুগণ, মানুষের জীবনে ধন সম্পদ এবং বরকত শুধু বাহ্যিক প্রচেষ্টার ফল নয়, বরং এটি আল্লাহর বিশেষ অনুগ্রহের ফল। ইসলাম আমাদের এমন কিছু আমলের শিক্ষা দিয়েছে যেগুলো মানুষের জীবনে অদৃশ্যভাবে রিজিকের দরজা খুলে দেয়। যদি আমরা নিয়মিত ইস্তেগফার করি, দরুদ শরীফ পাঠ করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, পিতামাতার খেদমত করি এবং মানুষের উপকার করি, তাহলে আল্লাহ আমাদের জীবনে এমন বরকত দান করবেন যা আমরা কল্পনাও করতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের নিয়ত যেন সঠিক থাকে এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এসব আমল করি। যখন মানুষের নিয়ত বিশুদ্ধ হয় এবং সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, তখন আল্লাহ তার জীবনের পথ সহজ করে দেন এবং তাকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সফলতা দান করেন। কোন আমল মানুষের জীবনে ধনসম্পদ ও বরকত বৃদ্ধি করতে পারে? তৃতীয় পর্ব। মানুষের জীবনে ধন সম্পদ, প্রাচুর্য এবং বরকত এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অনেক মানুষ শুধু ধন সম্পদ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের জীবনে শান্তি থাকে না। আবার অনেকেই অল্প উপার্জন করেও সুখে শান্তিতে জীবন কাটায়। এর মূল কারণ হল বরকত। ইসলাম আমাদের শিক্ষা দেয়, বরকত এমন একটি নিয়ামত যা আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। তবে কিছু বিশেষ আমল আছে যেগুলো মানুষের জীবনে আল্লাহ রহমত ও বরকত আকর্ষণ করে। যারা নিয়মিত এই আমলগুলো করে তাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে এবং আল্লাহ তাদের রিজিকের পথ সহজ করে দেন। এই পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব যেগুলো মানুষের জীবনে ধন সম্পদ ও বরকত বৃদ্ধি করতে সাহায্য করে। 19. 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনে শৃঙ্খলা আসে এবং আল্লাহ তার কাজের মধ্যে বরকত দান করেন। নামাজ মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং তাকে সৎ পথে চলতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় যারা নামাজের প্রতি যত্নশীল তাদের জীবনে অপ্রত্যাশিতভাবে কল্যাণ আসে এবং সংকটগুলো সহজ হয়ে যায়। নামাজ শুধু আখেরাতের সফলতার জন্য নয়, এটি দুনিয়ার জীবনেও শান্তি ও বরকতের উৎস। 20. সত্যবাদী হওয়া। সত্যবাদিতা মানুষের চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ গুণ। ইসলামে সত্য কথা বলা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
যে ব্যক্তি সব সময় সত্য কথা বলে এবং প্রতারণা থেকে দূরে থাকে, আল্লাহ তার জীবনে বিশেষ বরকত দান করেন। ব্যবসা বা উপার্জনের ক্ষেত্রে সততা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ মনে করে মিথ্যা বললে বা প্রতারণা করলে দ্রুত লাভ করা যায়, কিন্তু বাস্তবে এতে বরকত নষ্ট হয়ে যায়। অন্যদিকে সততার সঙ্গে উপার্জন করলে আল্লাহ সেই উপার্জনে বরকত দান করেন। ২১ মানুষের অধিকার রক্ষা করা। মানুষের অধিকার নষ্ট করা ইসলামে অত্যন্ত বড় অন্যায়। যে ব্যক্তি অন্যের অধিকার নষ্ট করে তার জীবনে বরকত থাকে না। অন্যদিকে যে ব্যক্তি মানুষের অধিকার রক্ষা করে এবং ন্যায়ের পথে চলে, আল্লাহ তার জীবনকে সহজ করে দেন। মানুষের সঙ্গে ন্যায় ও সততার আচরণ করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ২২ অযথা অপচয় থেকে বিরত থাকা। অপচয় মানুষের জীবনে বরকত কমিয়ে দেয়। অনেক সময় মানুষ অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করে এবং পরে আর্থিক সংকটে পড়ে। ইসলাম আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে শিক্ষা দেয়, অর্থাৎ অতিরিক্ত কৃপণতা নয়, আবার অযথা অপচয়ও নয়। যে ব্যক্তি অর্থের সঠিক ব্যবহার করে তার জীবনে বরকত বৃদ্ধি পায়। ২৩ মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া। ক্ষমা করা একটি মহান গুণ। যে ব্যক্তি মানুষের ভুল ক্ষমা করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। হৃদয়ে হিংসা, বিদ্বেষ এবং প্রতিশোধের মনোভাব মানুষের জীবনকে অশান্ত করে তোলে। অন্যদিকে ক্ষমাশীলতা মানুষের হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহ রহমত আকর্ষণ করে। অনেক সময় ক্ষমা করার মাধ্যমে মানুষের জীবনে নতুন দরজা খুলে যায়। ২৪ সৎ সঙ্গ গ্রহণ করা। মানুষ তার পরিবেশ ও সঙ্গীদের দ্বারা অনেক প্রভাবিত হয়। যদি কেউ ভালো মানুষের সঙ্গ পায়, তার জীবনও ভালো পথে পরিচালিত হয়। অন্যদিকে খারাপ সঙ্গ মানুষের জীবনকে বিপথে নিয়ে যায়। সৎসঙ্গ মানুষের মধ্যে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি করে এবং তাকে আল্লাহর পথে চলতে উৎসাহিত করে। ফলে তার জীবনে বরকত ও কল্যাণ বৃদ্ধি পায়। ২৫ প্রতিদিন কিছু সময় আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা মানুষের ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি প্রতিদিন নিজের কাজগুলো পর্যালোচনা করে, সে নিজের ভুলগুলো বুঝতে পারে, ভবিষ্যতে সেগুলো সংশোধন করতে পারে। এই অভ্যাস মানুষের চরিত্রকে উন্নত করে এবং তাকে সঠিক পথে চলতে সাহায্য করে। যখন মানুষ নিজেকে সংশোধন করার চেষ্টা করে, আল্লাহ তার জন্য কল্যাণের পথ সহজ করে দেন। ২৬ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দোয়া মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ইবাদতগুলোর একটি। অনেক সময় মানুষের সব প্রচেষ্টা ব্যর্থ মনে হয়, কিন্তু আন্তরিক দোয়া আল্লাহর দরবারে কখনোই ব্যর্থ হয় না। বিশেষ করে রিজিক, বরকত এবং সফলতার জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করতে ভালোবাসেন। যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করে, তার জীবনে আশা ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। প্রিয় বন্ধু, মানুষের জীবনে ধন সম্পদ ও বরকত বৃদ্ধি পাওয়ার পেছনে শুধু পরিশ্রমই নয়, বরং আল্লাহর রহমত এবং কিছু গুরুত্বপূর্ণ আমলের ভূমিকা রয়েছে। ইসলাম আমাদের এমন একটি সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে যেখানে আধ্যাত্মিকতা এবং বাস্তব জীবনের উন্নতি দুইটি একসঙ্গে চলে। যদি আমরা নিয়মিত নামাজ আদায় করি, সততার সঙ্গে উপার্জন করি, মানুষের উপকার করি, দান সদকা করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তাহলে আল্লাহ আমাদের জীবনে এমন বরকত দান করবেন যা আমাদের কল্পনার চেয়েও বেশি। সত্যিকার সফলতা শুধু ধন সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এমন জীবন গড়ে তোলা যেখানে শান্তি, সন্তুষ্টি এবং আল্লাহর রহমত একসঙ্গে থাকে। আল্লাহ আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনের সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।